আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড। আমি দরজাটি খুললাম এবং কোথায় গেলাম, ওই যে পা দাঁড়িয়ে যেখানে পা দিয়ে ট্রেনে ওঠা হয় নামা হয় সেখানে। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি গভীরভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া। হতাশ কি, আমরা যেটা আশা করি যে এবার আমি এটা করবো, সেই আশা যদি পূরণ না হয় তখন আমরা হতাশ হয়ে যাই, তাই তো? তাহলে হতাশ হয়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং, এবং আমাকে গ্রাস করে ফেলেছিল বিভিন্ন একটা চিন্তা, একটা উদ্বিগ্ন। কি চিন্তা? এর আগের দিনে বলেছিলাম যে যখন একটা দুশ্চিন্তা, কেমন যে মেয়েটাকে সে স্টেশনে আসলে সে ভেবেছিল যখন আমি আসবো স্টেশনে, আমি যেমন আগ্রহ নিয়ে আসছি মেয়েটাকে দেখার, মেয়েটা হয়তো স্টেশনে প্ল্যাটফর্মে থাকবে, তাই তো? কিন্তু ও পাইনি দেখা। তখন ওর মনে হলো কি চিন্তা, যে মেয়েটার মনে হয় সম্ভবত আমাকে ভুলে গিয়েছে। হতে পারে এটা। অথবা কি হতে পারে যে মেয়েটা হয়তো ওর বাবা বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েটা করতে চায় না, আমার জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু জোর করে বিয়ে দিয়েছে। আবার কি হতে পারে, মেয়েটা হয়তো মারা গিয়েছে, হতে পারে না? বা মেয়েটা হয়তো আমাকে ভুলে গিয়েছে। এই সমস্ত চিন্তা ভাবনা, তাই তো? কথা বলেন না, এই সমস্ত চিন্তা ভাবনা তাকে গ্রাস করলো। তারপরে দেখো, আই ফেল্ট হ্যাড টু ডু সামথিং। আমার মনে হলো, আমি অনুভব করেছি আমাকে কিছু করতে হবে। অ্যান্ড সো আই রান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেইড। তাই আমি ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল? তুমি কি মেয়েটিকে চেনো? হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার? যে এখানে বাস্কেট ঝুড়ি বিক্রি করতো, সেই মেয়েটাকে কি তুমি চেনো, জানো? নো আই ডোন্ট। স্টেশন মাস্টার বললো, না আই ডোন্ট, আমি জানি না। সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বললো, অ্যান্ড ইউড বেটার, দেখো ওয়াই ইউ উড, ডি দেওয়া আছে না, যেমন আয়ের মাথায় এম, তারপরে তোমার সিএন কমাদি টি, ক্যান নট, ঠিক সেরকম শর্ট ফর্ম এটা। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যেমন ডিও এর মাথায় কমাদি টি, মানে ডু নট কে ডোন্ট, তাই তো? তা বললো তোমার উচিত হবে, তোমার ভালো হবে যদি তুমি ট্রেনটা এখন ছেড়ে না দাও, যে ট্রেনটা যায় এটাই শেষ ট্রেন, তুমি তাড়াতাড়ি ট্রেনে উঠো গা। এটা তোমার জন্য ভালো হবে। যখন সে মেয়েটার খোঁজ করে বেড়ায়, স্টেশন মাস্টার তাকে এই উপদেশ দেয় যে তোমার ওটা বাদ দিয়ে তুমি ট্রেন ধরো গা, ট্রেন চলে যাবে এখন। বুঝা গেল? তারপরে দেখো, বাট আই পেস্ট আপ। আচ্ছা, পেস মানে হলো, তুমি জানো যে একটু পেস দাও, পেস সুইচ থাকে ফোনের মধ্যে, সব জায়গায় পেস থাকে। পেস মানে গ্যাপ, ফাঁকা। বাট আই পেস্ট আপ, সময় যেহেতু অল্প লেখকের হাতে, নাটকের হাতে, ট্রেন ছাড়বে, তার জন্য ও কিন্তু পেস মানে পায়ের মধ্যে যে গ্যাপটা রাখছিল ও, সেটা আরো বড় বড় করলো, মানে কি জোর বড় বড় লিঙ্ক ফেলে হাঁটলো, এটা বোঝানো হয়েছে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মের দিকে আরো বড় বড় পায়ে এগিয়ে গেলাম, লিঙ্ক ফেলে বড় বড় করে পা ফেলে গেলাম। অ্যান্ড স্টারেড ওভার দ্য রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টার্ড মানে হলো তোমার এক দৃষ্টিকোণ থেকে তাকিয়ে থাকা, কোনো কিছু দেখার অপেক্ষায়, খোঁজার অপেক্ষায় তাকিয়ে থাকা। তা স্টেশনে আমরা জানি যে রেলিং দেখতে পাবো, স্টেশন এখন দেখা যায় না, যে রেলিং থাকে বেড়ার মতো ঘেরা থাকে, এটাকে রেলিং বলে। তা বললো এই রেলিং থেকে আমি স্টেশনের বাইরের দিকে তাকাচ্ছিলাম। ইয়ার্ড মানে হলো জমি, ফাঁকা যে জমি বা জায়গা বা উঠানো বোঝায়, ঠিক আছে? এরকম রেলিং এর উপরে আমি তাকিয়েছিলাম এক দৃষ্টি। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, এবং আমি যেটা দেখতে পেয়েছিলাম স্টেশনের বাইরে তাকানোর পরে, হয়তো মেয়েটাকে দেখতে পাবে সেই আশায় বা অন্য কোনো আশায়, এখানে যে কোনো উপায় থেকে মেয়েটাকে খোঁজার আশা, তাই তো? সে অপেক্ষায় যখন সে আশায় যখন সে স্টেশনের বাইরে তাকিয়েছিল এক দৃষ্টিতে, তখন সে দেখতে পেয়েছিল একটা আম গাছ। মনে রাখবা, এমসিকিউ প্রশ্ন, তাই না? সে কি দেখলো? একটি ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ। আর কি দেখেছিল? অ্যান্ড এ ডাস্টি রোড, এবং বাইরে যে রাস্তা দেখেছিল সেটা ছিল ধুলো মাখা রাস্তা। ডাস্ট মানে ধুলো, ধুলো মাখা রাস্তা দেখেছিল। লিডিং ইনটু দ্য জঙ্গল, যে রাস্তা যায় কোন দিকে মুস্তাফিজ? জঙ্গলটার দিকে। ওই যে জঙ্গল আছে, ঘন জঙ্গল, সেই জঙ্গলের দিকে সেই রাস্তাটা যায়। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা যায় কোথায়? মানে ও দেখলো ধুলো মাখা রাস্তা জঙ্গলের দিকে যায়, কিন্তু তারপর রাস্তাটা যায় কোথায়? এটা ন্যারেটরের প্রশ্ন। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা এবার কিন্তু স্টেশন থেকে চলতে শুরু করলো, ছাড়লো। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আর আমি ছুটতে লাগলাম, দৌড়াতে লাগলাম প্ল্যাটফর্মের জন্য। মানে ও হয়তো দূরে একটু চলে এসেছিল স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে, তখন সে প্ল্যাটফর্ম স্টেশনে দৌড় দিল। আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবং আমি ছুটে আসলাম প্ল্যাটফর্মে। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর, এবং দরজায় লাফিয়ে উঠলাম। এটা হয়তো অনেক সময় না, ট্রেনে আমরা লাফ দিয়ে দরজায় উঠি, ট্রেনের যে দরজা, উঠলাম। অফ মাই কম্পার্টমেন্ট, আমার যে কম্পার্টমেন্ট, আমার যে কামরা, সেই দরজায়। দেন তারপর অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, তারপরে কি হলো? ট্রেন কিন্তু গ্যাদার মানে ভিড় করা, স্পিড, তার গতিটা ভিড় করলো, মানে তার গতিটা বাড়ালো ট্রেন, তাই না? ট্রেন তার গতি বাড়ালো। অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চললো ট্রেনটা। আই স্যাট, আমি বসেছিলাম, স্যাট সিট থেকে স্যাট, আমি বসলাম। ফরবোর্ডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এবং উদ্বিগ্ন ছিলাম, চিন্তিত ছিলাম।
ট্রেনের সেই উইন্ডোসের দরজার সামনে বসে বসে, জানালার সামনে বসে বসে আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম। কি চিন্তা ভাবনা? ওই চিন্তা যে মেয়েটার সঙ্গে তার দেখা হলো না, কত আশা করে এসেছিল, কেন হলো না, কি ব্যাপার, মেয়েটার কি সত্যি কোথাও বিয়ে হয়ে গেল, না মেয়েটা আমাকে ভুলে গেল, না মারা গেল, তাই তো? এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সে করতে করতে কিন্তু ট্রেন চললো তার। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, আমি মেয়েটাকে খোঁজার জন্য কি করব? ওর কিন্তু এরকম প্রশ্ন যে ওই মেয়েটাকে আমি খুঁজতে যাই, আমি কি করব, কিভাবে খুঁজবো? কই গো, হ্যাঁ, বলছে হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, মেয়েটাকে খোঁজার জন্য আমি কি করব? আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি তাকে দেখেছি মাত্র কবার? টুয়াইস, দুইবার মাত্র দেখেছি। যে মেয়েটাকে আমি মাত্র দেখেছি দুবার, তাকে খোঁজার জন্য কি এমন করতে পারে, আমি করবোই বা কি? এমনকি হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যার সঙ্গে আমার খুবই অল্প, হার্ডলি খুব অল্প স্পোকেন হয়েছে, একটু কথা হয়েছে কোন রকম। তোমরা জানো যে চায়ের দোকানের সামনে খুব কয়েকটা অল্প কথা হয়েছে, তাই না? এই কয়েকটা কথা হয়েছে। অ্যান্ড অ্যাবাউট হোম আই নিউ নাথিং, এবং এমনকি যার সম্বন্ধে আমি কিছুই জানি না, তাকে আমি জানি না, জানি শুধু আমি স্টেশনে দেখেছি দুবার, সে ঝুড়ি বিক্রি করে, দুটো কথা হয়েছে, আর কিচ্ছু হয়নি। অ্যাবসলিউটলি নাথিং, কিছুই না, কিছুই জানি না তার সম্বন্ধে আমি, তার বাড়ির ঠিকানা, তার বাবার নাম, তার অ্যাড্রেস, তাই তো? এইসব সম্বন্ধে, হ্যাঁ যাই হোক, হ্যাঁ, তো এই সম্বন্ধ, এই সমস্ত আমি কিছুই জানি না, শুধু একটাই ওর ঠিকানা, যে স্টেশনে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতো, এটুকুই সে জানে, আর কিচ্ছু জানে না। বাট ফর হোম আই ফেল্ট, কিন্তু তার জন্য, আই ফেল্ট আমি অনুভব করছি, এ টেন্ডারনেস একটা কমলতা, একটা মনের মধ্যে একটা তার জন্য একটা কি, একটা অনুভব, ফিলিংস, একটা মায়া মায়া ভাব, ঠিক আছে? এরকম তার জন্য অনুভব করছি। অ্যান্ড রেসপন্সিবিলিটি, তার জন্য একটা দায়িত্ববোধ। কত বড় ব্যাপার বলো, দুবার দেখা হয়েছে মাত্র, তাতে তার জন্য একটা ফিলিংস, একটা কমলতা অনুভব করছে, টেন্ডারনেস অনুভব করছে, এবং তার সঙ্গে কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব, দায়িত্ব জিনিসটা একটা আলাদাই ব্যাপার। কথা বলে না কেউ, কাউকে একবার কোথাও দেখার পরে তাকে ভালো লাগতেই পারে, মায়া লাগতেই পারে, কিন্তু দায়িত্ব হয় তার জন্য? হয় না। দায়িত্ব একটা বড় জিনিস, ঠিক আছে? তো এর কিন্তু এখনই দায়িত্ববোধ হয়েছে তার জন্য। 25 বার দেখা হওয়ার পর দায়িত্ব হয় না? হয়। তা দুবার মাত্র, কত 2 বছর প্রেম করার পরেও দায়িত্ব থাকে না তার জন্য, তা থাকে? যাই হোক, দেখো কি হয়েছে এখানে, তার জন্য একটা দায়িত্ববোধ, দ্যাট আই হ্যাড নেভার ফেল বিফোর, যেটা আমি এর আগে কখনোই অনুভব করিনি। মানে এখানে ন্যারেটর বললো যে হয়তো এর সঙ্গে আগেও অনেক মেয়ে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে দুবার, কারণ কলেজে যেহেতু পড়াশোনা করে, তার মানে তোমার কি 4 বার দেখা হয়েছে কারোর সঙ্গে, বছরের পর বছর দেখা হয়েছে, তাই না? কিন্তু কারোর জন্য তার এরকম টেন্ডারনেস হয়নি, রেসপন্সিবিলিটিও হয়নি, যেটা আগে কখনোই হয়নি, এটা বললো ন্যারেটর, ঠিক আছে? তারপরে দেখো, মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লেসড, মানে সে গ্র্যান্ড মাদারের কাছে গিয়েছে, তো কি বললো, মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লেসড উইথ মাই ভিজিট আফটার অল, যাই হোক এ যাত্রায় কিন্তু আমার গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমা খুশি হয়নি আমার করে। বোঝা গেল, কিন্তু ভেবেছিল এটা ও ঠাকুমা ভীষণ খুশি হবে, কিন্তু খুশি হয়নি। কেন হয়নি দেখো, বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দেন এ কাপল অফ উইক। আচ্ছা, কাপল মানে কি আমরা জানি, জোড়া, জড়ি, তাই তো? তো এখানে কি বলা হয়েছে, দুটো সপ্তাহকে এক জোড়া, দুটো 2 সপ্তাহ, মানে তার জন্য কাপল বলেছে। তা বললো আই ডিড নট স্টে, আমি থাকতে পারিনি, অ্যাট হার প্লেস, তার জায়গায়, তার বাড়িতে, তার মানে কার, আমার ঠাকুমার বাড়িতে, মোর দেন এ কাপল অফ উইকস, 2 সপ্তাহের বেশি সেখানে আমি থাকতে পারিনি। কিন্তু অন্যবার কতদিন থাকতো, 2 মাস। হ্যাঁ, 1 মাসের প্রথম মাস তো, তার পরের মাসের শেষে যেত, 2 মাস থাকতো, কিন্তু এবার 2 সপ্তাহের বেশি থাকতে পারেনি, যার জন্য তার ঠাকুমা তার উপরে মোটেই খুশি হয়নি। তারপরে কি বলে দেখো, আই ফেল্ট রেস্টলেস, কেন থাকতে পারেনি, আই ফেল্ট রেস্টলেস, অস্থির হয়ে পড়েছিলাম, অনুভব করতে অস্থিরতা মনের মধ্যে। অ্যান্ড ইল অ্যাট ইজ, একেবারে মনটা শান্তিতে ছিল না, অস্থির ছিল, মানে কি শুতে যাই ঘুম আসতো না, খাবার খেতে পারতো না, মানে এই যে অস্থিরতা, কোনো কিছু ভালো লাগতো না, যেখানে যেত মেয়েটার সেই ছবি, মেয়েটার সেই কালো মুখ পাওয়া যায়, ডার্ক আইজ, এগুলো সব মনে পড়তো, ঠিক আছে? মেয়েটার সঙ্গে দেখা হয়নি, মেয়েটার কি হলো, এই ব্যাপারে তার অস্থিরতা ভাব ছিল মনের মধ্যে। কথা বলে না, এই সমস্ত জিনিস। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই আমি আবার ট্রেন ধরেছিলাম, টু ব্যাক টু দ্য প্লেন্স, সমতলে আসার জন্য। প্লেন্স মানে সমতল, মানে যেখানে সে পড়াশোনা করে কলেজে, সেখানে আসার জন্য আবার ট্রেন ধরেছিলাম। মিনিং টু আস্ক, আচ্ছা মিনিং কথার অর্থ এখানে অর্থ, তাই না? কথা বলে না, মিনিং শব্দের অর্থ হলো অর্থ, কিন্তু এখানে পারপাস, উদ্দেশ্য। তাহলে মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, আমি কি বলছি তোমাদেরকে,
পড়ার দিকে তাকাইতে বলছি, প্রশ্নগুলো উত্তর দিবা, ফালতু ইয়ার কি কথা কেন বলো। দেখো কি বললো, সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। সমতলে আসার উদ্দেশ্যে, মানে সেই কলেজে যেখানে সে পড়াশোনা করে সেখানে আসার উদ্দেশ্যে সে আবার ট্রেন ধরলো। কি উদ্দেশ্যে সে? মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন, মানে যখন সে আসবে সে দেউলি স্টেশনে, সে কিন্তু এই উদ্দেশ্যে যে তাকে আরো প্রশ্ন করব অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। দেউলি স্টেশনে স্টেশন মাস্টার, তাকে আমি আরো প্রশ্ন করবো, মেয়েটার সঙ্গে আরো অনেক কিছু জিজ্ঞেস করবো, সেই উদ্দেশ্যে সে কিন্তু আবার রওনা দিল। ঠিক আছে, তারপরে দেখো, বাট at দেউলি, কিন্তু দেউলিতে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। যে স্টেশন মাস্টার ছিল, যাকে সে দেখিছিল ঝুড়ি বিক্রি করার সময় পর্যন্ত যে ছিল স্টেশন মাস্টার, তাহলে সে নিশ্চয় চিনবে। সেই উদ্দেশ্যে সে তাড়াতাড়ি আসছে, তাকে আরো কিছু জিজ্ঞেস করবো। যখন সে স্টেশনে পৌঁছালে দেখলো 2 সপ্তাহ ঠাকুমার বাড়িতে ছিল, এর মাঝে স্টেশন মাস্টার পরিবর্তন হয়ে গেছে, নতুন স্টেশন মাস্টার এসেছে। বুঝলা? এরকম তোমরা অনেক সিনেমার মধ্যে দেখো, হয় না সেরকম ব্যাপার, যে বাট at দেউলি দেয়ার ওয়াজ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান, আগের জন হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন এ পাস্ট উইক, এবং যে আগে যে ছিল স্টেশন মাস্টার, তাকে কিন্তু অন্য পোস্টে ট্রান্সফার করা হয়েছে 1 সপ্তাহ আগে। উইদিন দ্য পাস্ট উইক, আগের সপ্তাহে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, আর যে নতুন স্টেশন মাস্টার এসেছে সে কিন্তু মেয়েটার সম্বন্ধে কিচ্ছু জানে না, জানবেও না, জানার কথাও না, তাই তো। হু সল্ড বাস্কেট, কে ঝুড়ি বিক্রি করতো সেটা সে জানে না। আই ফাউন্ড, তখন কি করলো, আমি মানে কি এখানে ন্যারেটর, হিরো যে আমাদের গল্পের, হ্যাঁ, সে বলছে আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি খুঁজে পেলাম সেই চায়ের দোকানিকে। এ স্মল, চায়ের দোকানি কেমন ছিল? একজন ছোট শ্রিভেল আপ ম্যান, যে ছিল একটু, তার চোখ মুখ যার কোচকা হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে হয়তো, চোখ মুখ তার একটু কোচকা কোচকা এরকম হয়ে গেছে। ওয়ারিং গ্রেসি ক্লথ, যে পরনে আছে যার তৈলাক্ত পোশাক, মানে কি, যে আমাদের মতো গ্রামের সমাজের মানুষ তো একটু পোশাক আশাক নোংরা হবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তোমার হবে না তোমাদের মতো। বা চায়ের দোকানে সে কোনো কিছু হাত লেগে গেলে তো জামাই মুছবে, এই হিসাবে তো জামা পোশাকটা একটু নোংরা হয়েছে, তৈলাক্ত হয়ে গেছে। and asked him if he knew anything about the girl with the basket, তাকে জিজ্ঞেস করলাম সে কি কিছু জানে সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটির সম্বন্ধে। ঠিক আছে, কে জিজ্ঞেস করলো? ন্যারেটর। ইয়েস, এটা হয়তো দেখবো তোমরা সিনেমাতেও দেখতে পাও অনেক সময়, যে কোন একজনকে খোঁজার জন্য, বা হয়তো নায়িকাটাকে খোঁজার জন্য হিরোটা যায়, যাকে মানে যার কাছে যায় সে জানতে পারে না, হঠাৎ করে তার মনে পড়ে আর একজন জানতো, ওখানে কেউ বসতো, তার কাছে যায়, তাই না? তা সেরকম ভাবে কিন্তু কথা বলে না, স্টেশন মাস্টারের কাছে গেল, কিন্তু স্টেশন মাস্টার পরিবর্তন হয়ে গেছে, নতুন স্টেশন মাস্টার এসেছে আগের সপ্তাহে, কথা বলেনি কেন। তারপর তার মনে পড়লো যে একটা চায়ের দোকানে ছিল, যার দোকানের সামনে আমাদের প্রথম প্রেম, প্রথম আলাপ শুরু হয়েছে। সেই দোকানের কাছে গেল, কিন্তু সে দোকান আবার তখন কোথায় ছিল? সে চা বিক্রিতে ব্যস্ত ছিল, এই কিন্তু এদেরকে দেখেনি, কিন্তু ও দেখি মেয়েটা সম্বন্ধে যেন একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতে, এটা জানে। তো যখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি জানো এখানে একজন মেয়ে ছিল যে ঝুড়ি বিক্রি করতো, সে কিন্তু মনে করে বলি ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, এই ধরনের একটা মেয়ে এখানে ছিল, মানে ঝুড়ি বিক্রি করার মতো একটা মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার খুব ভালোভাবে মনে আছে, হিজ সাইড, সে বললো, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু এখন সেখানে আসা বন্ধ করে দিয়েছে, মানে এখন আর সে ঝুড়ি বিক্রি করতে আসছে না। সঙ্গে ন্যারেটর কি বলে, হোয়াই, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম কেন। হোয়াট হ্যাপেন্ড টু হার, তার কি হয়েছে, সে আসে না। তখন ওই চায়ের দোকানি, হাউ শুড আই নো, আমি কি করে জানবো, সেড দ্য ম্যান, মানুষটি বললো আমি কি করে জানবো। সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না। ঠিক আছে, মানে সে কি আমার মেয়ে না বোন, আমি জানবো। ঠিক আছে, দেখো তারপরে, and once again I had to run for the train, তার মানে কি তোমরা জানো, এর আগে কিন্তু যখন ন্যারেটর মেয়েটাকে খোঁজার জন্য স্টেশনে নেমেছিল, খুঁজছিল, তখন কিন্তু ট্রেনে হর্ন বাজিয়েছিল, তাই না? তখন তাকে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হয়েছিল। ঠিক সেটা আবার ঘটলো, কি বলছে, and once again, আবারও একবার, I had to run for the train, আমাকে ট্রেনের জন্য আসতে, আবারও একবার আমাকে ট্রেনের জন্য দৌড়াতে হলো। as দেউলি প্ল্যাটফর্ম রেসিডেড, আর দেউলি যে স্টেশন, সেই স্টেশন কিন্তু রেসিডেড মানে আমি কি পিছনে ছেড়ে গেলাম, মানে স্টেশন থেকে রেসিডেড চলে গেল। ঠিক আছে, মানে সে আবার দৌড়ে ট্রেনটা উঠলো, আর ট্রেন কিন্তু দেউলি স্টেশন ছেড়ে গেল। আই ডিসাইডেড, আমি ঠিক করেছিলাম, দ্যাট ওয়ান ডে, একদিন,
আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, এখানে আমি আমার যাত্রা ভঙ্গ করব, মানে ট্রেনে যখন আসবো, এখানে যখন আসবে আমি এখানে নেমে পড়বো, এই স্টেশনে, দেউলি স্টেশনে নামবো। আর কি করব? স্পেন্ড এ ডে, একটি সারা দিন এখানে কাটাবো ইন দ্য টাউন, এই শহরে, দেউলি যে স্টেশন আছে এই শহরে আমি সারা দিন কাটাবো। আর কি করবো? মেক এনকোয়ারিজ, এনকোয়ারি মানে তোমরা জানো তদন্ত করা, তাই না? তা আমি এই শহরে তদন্ত করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং মেয়েটাকে খুঁজে বার করবো। মেয়েটাকে খোঁজার জন্য আমি এই শহরে তদন্ত করব, যে তার নাম কি ছিল, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, সব কিছু আমি যাচাই করবো, বার করবো, মেয়েটাকে খুঁজবো। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে মেয়েটি আমার হৃদয় হরণ করেছে, ঠিক আছে, মানে মন চুরি করেছে লেখকের, এখানে লেখক বলতে ন্যারেটরের। বাট এ লুক ফ্রম হার ডার্ক, এই ভুল বললাম একটু, হ্যাঁ, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার মনটি চুরি করেছে, উইথ নাথিং, আর কিছু না। ঠিক আছে, মানে কি, যে আমরা জানি অনেক কিছুই হয়, মানে এখানে তোমার ও বলতে চাইলো যে যে মেয়েটি শুধুমাত্র আমার হৃদয়টাই হরণ করছে, মনটাই চুরি করেছে, আর কিছু না, মানে যার সঙ্গে সঙ্গে আমরা জানি যে এখন বর্তমানে ছেলে মেয়েদের অনেক কিছু গিফট যায়, টাকা পয়সা যায়, বলে এসব কিছু আমার যায়নি, শুধু মনটাই গিয়েছে। বাট এ লুক ফ্রম হার ডার্ক, কিন্তু তার সেই কালো ইমপেশেন্ট আইজ, তার যে অস্থির চোখ, সেটা এখনো কিন্তু লেখকের, ন্যারেটর সবসময় মনে আছে। ঠিক আছে, ছিল না ট্রাবল আইজ, সেই কথাগুলো বললো, যে তার সে অস্থির চোখ আমার এখনো মনে পড়ে সবসময়, সেই কালো। উইথ দিস থট, এই চিন্তায়, আই কনসোলড মাইসেলফ, আমি নিজেকে একটু সান্ত্বনা দিলাম। কোন চিন্তায়? থ্রুআউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার পুরো যে লাস্ট টার্ম কলেজে, যে টার্ম বলেছিলাম তোমাদেরকে, যে সময়সীমা একটা পরীক্ষার, এই টার্ম কিন্তু কলেজের লাস্ট টার্ম শেষ হলো, শেষ হয়ে গেল কলেজে, ঠিক আছে। আর তখন লেখক কি মনে, কি বললো, যে আমি আমাকে নিজেকে এই চিন্তায় সান্ত্বনা দিয়েছিলাম, মানে কি, যে আমি ওখানে যাবো, নামবো, মেয়েটাকে খুঁজবো, মেয়েটার সেই কালো কালো চোখ, সেই ট্রাবল আইজ, এই সমস্ত মনে পড়ে, এই সমস্ত কিছু মনে করে করে নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছি আমি। ঠিক আছে, এরকম ভাবে করতে করতেই কিন্তু লাস্ট টার্ম অতিক্রম হয়ে গেল। এবার কি দেখো, আই ওয়েন্ট টু দেহরা এগেন ইন দ্য সামার, আমি আবার দেহরা এসেছিলাম সামার, গ্রীষ্মের সময়। অ্যান্ড হোয়েন, এবং যখন, তখন কি ছিল, ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, আমরা প্রত্যেকে জানি যে দেউলি স্টেশনে যে ট্রেনে ন্যারেটর আসে দেহরাতে, সে ট্রেনটা কিন্তু খুব সকালে দেউলি স্টেশনে প্রবেশ করে, তাই না, রাতের বেলা ট্রেনটা আসে, তাহলে খুব সকালে কিন্তু ট্রেনটা আবার সেই দেউলি স্টেশনে এসেছিল। দ্য নাইট ট্রেন ড্রিভ ইনটু দেউলি স্টেশন, হ্যাঁ, ওই রাতের ট্রেনটি দেউলি স্টেশনে ঢুকেছিল খুব সকালে। আই লুকড আপ, আমি আবার সেই জানালা দিয়ে এদিক ওদিক তাকিয়েছিলাম, মেয়েটাকে দেখা যাবে সেই আশায়। অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের দিকে তাকিয়েছিলাম, ফর সাইন্স অফ দ্য গার্ল, একটা সাইন মানে তোমরা জানো চিহ্ন, তাই তো, দ্য সাইন অফ দ্য গার্ল মানে মেয়েটির চিহ্ন, চিহ্ন বলতে মেয়েটিকে একটু যেন দেখতে পাই, একবার যদি এতটুকুও দেখতে পাই, সেই আশায় আমি জানালা দিয়ে এদিক ওদিক তাকিয়েছিলাম। নোয়িং, নোয়িং মানে জানা, জানতাম, আমি জানতাম, আই উড নট ফাইন্ড হার, আমি তাকে দেখতে পাবো না, খুঁজে পাবো না। ন্যারেটর কি বললো, যে আমি জানতাম তাকে দেখতে পাবো না, তারপরেও কিন্তু আমি জানালা দিয়ে মেয়েটাকে দেখার অপেক্ষায়, দেখার আশায় এদিক ওদিকে তাকাতাম। বাট হপিং জাস্ট দ্য সেম, কিন্তু আমার যে আশা, হোপ মানে তোমরা আশা জানো, তাই তো, তা আমার যে আশা ছিল সেটা ছিল একেবারে সেম, সেম মানে আগের মতোই, আগে যেভাবে আমি আসতাম মেয়েটাকে দেখার জন্য, স্টেশনে নামতাম বা এদিকে ওদিকে তাকাতাম, সেরকম আশা নিয়ে আমি এসে এদিক ওদিকে তাকাই, কিন্তু মেয়েটাকে দেখা যায় না। সাম হাউ, যে কোনো উপায়ে, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি এট দেউলি, কোনো উপায়েই আমি কিন্তু এই দেউলি স্টেশনে আমার জার্নি, আমার যে যাত্রা, সেটা ভঙ্গ করতে পারিনি। তার মানে কি বলা হলো, যে এর আগে তোমরা দেখিছো কি বলা হয়েছে, ন্যারেটর বলেছিল যে কোনো একটা দিন আমি এখানে আসবো, আসার পরে কিন্তু এই স্টেশনে আমি নামবো, নামার পর আমি সারা দিন এই স্টেশনে খোঁজাখুঁজি করবো মেয়েটাকে, তাই তো, আমার যাত্রা এখানে আমি ভঙ্গ করবো, একদিন থাকবো। কিন্তু এখন সেই দিনটা এসেছে, কিন্তু কি বললো ন্যারেটর, যে আমি কোনো উপায়েই কিন্তু আমি আমার যাত্রা ভঙ্গ করতে পারিনি, এই স্টেশনে আমি নামিনি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এখানে একটা দিনও আমি কাটাইনি। ঠিক আছে, ও যেটা আগে মনে ভেবেছিল সেটা কিন্তু করেনি, কারণ কি, ব্র্যাকেটের মধ্যে আছে দেখো, ইফ ইট ওয়াজ অল ফিকশন, যদি এটা আমার কল্পনা হতো, অর এ ফিল্ম, যদি একটা সিনেমা হতো। কি বলা, বুঝতে পেরেছ? যেমন আমরা দেখতে পাই তো, যেটা যেটা আমরা মনে করি, বা সিনেমার মধ্যে যাই হোক, হিরো হিরোইন অ্যাডজাস্ট হবে, একসঙ্গে হবেই, এন্ডিংটা সুন্দরই হবে, আমরা যেটা আশা করি সেটাই হয়। যেমন সিনেমার প্রথমে আমরা যেমনই দেখি, হিরো হিরোইন যেমনই আলাদা আলাদা হোক, শেষের দিকে এন্ডিংটা ভালো হবে, এটা আমরা জানি আগে থেকে, এখন বর্তমানে এরকম হয়ে গেছে।
তো এখানে ন্যারেটর সেটাই বলছে যদি এটা একটা ফিকশন, যদি আমার কল্পনা হতো, এটা যদি একটা কল্প বিজ্ঞান হতো, অর ফিল্ম যদি একটা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি। তাহলে আমি কি করতাম, তাহলে অবশ্যই আমি ক্লিন মানে হলো এখানে পরিষ্কার করা, মিস্ট্রি মানে রহস্য। এই যে রহস্য, যে মেয়েটাকে আমি হঠাৎ করে দেখা পাই না, খুঁজে পাই না, কি ব্যাপার, কি হলো মেয়েটার, মেয়েটা মারা গেল না অন্য জায়গায় বিয়ে হলো না জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো বাড়ি থেকে, এই যে রহস্য, এই রহস্য আমি উদ্ঘাটন করতাম, এই রহস্য আমি খুঁজে বের করতাম, তদন্ত করতাম। যদি এটা একটা ফিল্ম হতো বা আমার কল্পনা হতো, এবং কি করতাম, বিহাইন্ড কই গো কোথায় গেল, হ্যাঁ, অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং এই সমস্ত ঘটনাটার শেষে একটা সুন্দর আমি একটা এন্ডিং দিতাম, সমাপ্তটা খুব সুন্দর দিতাম, একটা যোগ্য সমাপ্ত হতো এটা। হ্যাঁ, যদি সিনেমা হতো তাহলে আমি আসতাম, নামতাম, মেয়েটাকে খুঁজতাম, অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে যেতাম, তার সঙ্গে আবার সিনেমায় যেমন দেখি আমরা এক হয়ে যাবে, হিরোটার সঙ্গে হিরোইনের প্রপোজ হবে, বিয়ে হবে, এসব কিছু। আই থিঙ্ক, আমার মনে হয়, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় এটা আমি করতে ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, এবং এটাও আমি আবিষ্কার করতে, এই সত্যতার সম্মুখীন হতে আমি ভয় পেয়েছিলাম যে মেয়েটার সঙ্গে আসলে কি ঘটেছিল। যেখানে কি বলেছে ন্যারেটর, যে হয়তো মেয়েটা অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে, বা হয়তো মেয়েটা মারা গেছে, বা অসুস্থ আছে, বা জোর করে কোথাও বিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে তার বাবার দ্বারা। তো এই যে সত্যতা, এই যে বাস্তব, এটার সম্মুখীন হতে হয়তো ন্যারেটর বলে আমি ভয় পেয়েছিলাম, ন্যারেটর ভয় পেত, এই সত্যতার সম্মুখীন ন্যারেটর হতে চাইনি, সে কল্পনায় সুখ নিবে। কি বলা হচ্ছে, কোন সত্যতার সম্মুখীন, পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে আর দেউলিতে নেই, পারহ্যাপস হি ওয়াজ ম্যারিড, হয়তোবা তার বিয়ে হয়ে গেছে, পারহ্যাপস হি হ্যাড ফলেন ইল, হয়তোবা সে অসুস্থ হয়ে আছে। এই যে সমস্ত তথ্য বলা হয়েছে এখানে, এই সমস্ত সত্যতার সম্মুখীন লেখক হতে পারেনি, ন্যারেটর হতে পারেনি, সে ভয় পেয়েছিল, সেই বাস্তবতার সম্মুখীন সে হতে চায়নি। তারপর, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কয়েক বছর, আই হ্যাভ পাসড থ্রু দেউলি ম্যানি টাইমস, আমি দেউলি স্টেশনের উপর দিয়ে অনেকবার যাতায়াত করেছি এই গত কয়েক বছর। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আর প্রত্যেকটা বার এই রেল স্টেশনের উপর দিয়ে আমি শেষ কয়েক বছর অনেকবার যাতায়াত করেছি এর উপর দিয়ে, কিন্তু আর প্রত্যেকটা বার আমি ওই যে আমার যে কামরা, ট্রেনের সেই কামরা থেকে আমি প্রতিটা বার জানালা দিয়ে বাইরে উঠে গিয়েছি, বাইরে আমি দেখেছি, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, কি বলছে যে, এবং প্রত্যেকবার মনের মধ্যে প্রত্যাশা থাকে যে সে একই অবস্থায়, কোনো পরিবর্তন থাকবে না, সেই রকম মুখের হাসি অবস্থায় আমি মেয়েটাকে দেখতে পাবো, মেয়েটা আমার দিকে তাকাবে, আমি এটাই আশা করেছিলাম প্রত্যেকটা বার। এই আশা নিয়ে আমি রেল স্টেশনের বাইরের দিকে তাকাতাম, রেল স্টেশনের ট্রেন থেকে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স দেউলি, আমি ভাবতাম এই দেউলিতে কি ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, স্টেশনের যে প্রাচীর দেওয়াল আছে তার পেছনে কি ঘটে রেল স্টেশনের পেছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই এই স্টেশনে আমার যাত্রা আমি ভঙ্গ করিনি। কিন্তু ন্যারেটর প্রথমে বলেছিল যে কোনো একটা দিন আমি এই স্টেশনে যাত্রা আমার ভঙ্গ করবো, নামবো, সারাদিন কাটাবো স্টেশনটাকে খুশি করার জন্য, এই টাউনটাকে, এই শহরটাকে আমি খুশি করার জন্য। কিন্তু এখন লেখক কোনো দিনও তার যাত্রা ভঙ্গ করেনি, এখানে থামেও নি, ট্রেন থেকে নামেও নি, একটা দিন সেখানে কাটায়নি, অতিবাহিত করেনি। কেন করেন, ইট মে স্পয়েল মাই গেম, খুব সুন্দর লাইন বলছে যে এটা আমার গেমটাকে, আমার গেমটাকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। কোন গেম, যে লেখক ন্যারেটর এখানে তার মনের মধ্যে যে প্রত্যাশা আছে, আমি আসবো, হয়তো মেয়েটাকে কোনো একদিন আমি দেখতে পাবো, মেয়েটা সেই হাসি অবস্থায়, সেই মুখে হাসি নিয়ে, তার সেই যে ট্রাভেলড আইজ, যে ইম্পেশেন্ট আইজ, সেই চোখ নিয়ে, সেই দৃষ্টি নিয়ে ঝুড়ি বিক্রেতা অবস্থায় আমার সামনে হাজির হবে, আমি দেখতে পাবো, এই যে প্রত্যাশা, এই প্রত্যাশা নিয়ে থাকে সে। কিন্তু সে কখনোই মেয়েটার জন্য সে খোঁজ করতে যায়নি, যদি যেত হয়তো সে মেয়েটার খোঁজ পেত, হয়তো সে মেয়েটার বাড়ির ঠিকানা, তার বাবার নাম জানতো, কিন্তু যাওয়ার পরে যদি দেখতো যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, বা মারা গেছে, বা অন্য কিছু ঘটেছে, তখন সে কিন্তু তার যে প্রত্যাশা স্টেশনটার সঙ্গে দেখা হবে, সে আসলে তারা বাঁচত না, থাকতো না। তার জন্য বলেছে যে এটা আমার যে গেম, যে মেয়েটাকে আমি দেখতে হবে, এই যে মনের মধ্যে একটা আশা প্রত্যাশা, এই গেমটাকে তো ধ্বংস করে দিবে।
আই প্রিফার টু কিপ হোপিং, আমি চেয়েছি, সে পছন্দ করেছে, আমি পছন্দ করেছি, হোপিং আশা করতে, অ্যান্ড ড্রিমিং স্বপ্ন দেখতে, যে মেয়েটাকে আমি দেখতে কোনো একদিন পাবো, এই আশা, এই স্বপ্ন, এই আশা দেখতে, আশা করতে, এই স্বপ্ন দেখতে আমি পছন্দ করেছি। বাস্তবতার সম্মুখীন হতে সে চায়নি, সে সাহস পায়নি, সে ভয় পেয়েছে। And looking out of the window up and down that lonely platform, waiting for the girl with the baskets. কি বলে, এবং লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ, এবং জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, অ্যান্ড ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম, সেই নির্জন একাকী প্ল্যাটফর্মের দিকে, দেউলি স্টেশনের। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, এবং মেয়েটার জন্য অপেক্ষা করা, কি যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতে করতে আসবে, মেয়েটাকে আমি তার জন্য অপেক্ষা, তাকে দেখার জন্য মেয়েটা এই অবস্থায় আসবে, ঝুড়ি বিক্রি করতে করতে আসবে, আর আমি মেয়েটাকে আমি দেখতে পাবো। এইভাবে আমি অপেক্ষা করেছি স্টেশনের ওখানে, ট্রেন থেকে জানালা দিয়ে আমি তাকিয়েছি, এই আশা নিয়ে, এই স্বপ্ন নিয়ে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই আমার যাত্রা ভঙ্গ করিনি দেউলিতে। বাট আই পাস থ্রো অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আই পাস থ্রো, আমি এই স্টেশনের উপর দিয়ে অনেকবার গেছি। অফেন অ্যাজ আই ক্যান, আমি যখন পেরেছি, মানে যখন আমি সময় পেয়েছি, যখন আমি সুযোগ পেয়েছি, আমি এই স্টেশনের উপর দিয়ে যাত্রা করেছি, কিন্তু আমি কখনোই এখানে আমার যাত্রা ভঙ্গ করিনি। তো এই হলো আমাদের দ্য নাইট রানার দেউলি, এই ছোট গল্প, শর্ট স্টোরি, এখানেই স্টোরিটা শেষ। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। কেমন লাগলো প্রত্যেকে একটু জানাবে। আর এখান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো হবে, প্রত্যেকে লাইন বাই লাইন যদি পড়াটা প্রশ্নটা শোনো এবং পড়ো, তাহলে আশা করছি প্রত্যেকেই এমসিকিউ প্রশ্নের আনসার করতে পারবে পরীক্ষায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।